শহীদ নূর, জানতেই চাই প্রধানমন্ত্রীর যে খাদ্য সহায়তা এর মধ্যে ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে কেন কৃষকরা আশঙ্কা তারা মনে করছেন যে সেখানে কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আর একই সাথে আমরা জানি যে বিস্তর এলাকায় এরই মধ্যে পানিতে ডুবে গেছে, এই ধানগুলো তোলা যায়নি। সেই বিষয়ে কৃষকরা আসলে শেষ মুহূর্তে কি জানাচ্ছেন? তানিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে হাওড়ে এখনো পর্যন্ত রোদের দেখা মেলেনি, ধান শুকাতে পারছেন না কৃষকরা। ঠিক এই দুপুর বেলাতে সূর্য উঁকি দিচ্ছে, কিন্তু কৃষকরা তারা এখনো পর্যন্ত মাঠে শুকাতে পারছেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার যে পিছনে বিস্তীর্ণ আসলে স্তূপ পড়ে আছে ধানের, এবং এই ধানগুলো তারা শুকাতে পারছেন না কৃষকরা। যেমনটা আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী থেকে যেটি ঘোষণা দেওয়া হয়েছে যে কৃষকদেরকে সহযোগিতা দেওয়া হবে, স্থানীয় কৃষকরা বলছেন যে এখনো পর্যন্ত এই কতটুকু ক্ষতি হয়েছে বা কিভাবে ক্ষতি হচ্ছে সেটি কেউই আসলে এই বিষয়টা নিয়ে কথা বলছেন না। কৃষি বিভাগ থেকেও তারা অভিযোগ করছেন যে ক্ষয়ক্ষতি আসলে লুকিয়ে রাখা হচ্ছে বা গোপন রাখা হচ্ছে। এই যে প্রকৃত ক্ষতিগ্রস্তের তালিকা করা হচ্ছে না, কারা করবে, এক কথায় বলা যায় যে সন্দিহান রয়েছেন কৃষকরা। বলছেন যে যদি এটি জনপ্রতিনিধিদের মাধ্যমে হয় বা বিগত সময়ে রাজনৈতিক একটি হস্তক্ষেপ ছিল সেই তার মাধ্যমে যদি হয়, তাহলে প্রকৃত কৃষকরা সেই তালিকা তারা হয়তো তাদের নাম উঠবে না, এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুপাতে তারা আসলে ক্ষতিপূরণ পাবে না, এমনটাই তারা শঙ্কা করছেন। আসলে বলা যাবে যে প্রশাসন কতটুকু হস্তক্ষেপ করছে সেই জায়গাতে, এবং কৃষি বিভাগ কতটুকু তৎপর রয়েছে। তানিয়া। শহীদ নূর আহমেদ, নিশ্চয়ই ফিরবো এবং প্রশাসনের নিশ্চয়ই এই বিষয়ে কোনো বক্তব্য আপনার কাছ থেকে পরবর্তী আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী সুনামগঞ্জ থেকে হাওরের সর্বশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সাথে।